চমৎকার। রত্না, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলে দাও, ওর মতো গোলামের প্রতিটি কথা তুমি বিশ্বাস করেছো। তুমি ওর সামনে প্রমাণ করে দাও আমার এতদিনের ভালোবাসা, আমার প্রতি তোমার বিশ্বাস সব মিথ্যা। সত্যি নয়, রাস্তার ছেলের কথা। নাটক করছিস, নাটক। আমাকে আমার স্ত্রীর চোখে শত্রু বানিয়ে দেবার জন্য খুব ভালো অভিনয় করেছিস তুই। তোকে আমি, তোমার এত বড় সাহস, তুমি একটা গোলামের জন্য আমার হাত ধরো। অনেক মায়া দেখিয়েছো তুমি, তোমার মায়া দেখানো, তোমার ভালোবাসা এইসব রাস্তার মানুষগুলোকে লোভী করে দিয়েছো। বাবাজি, কিছু মনে করো না, আমি আর মুন্না যে লোভী তার একটা প্রমাণ দেখাও। তুমি যদি একটা প্রমাণ দেখাতে পারো, তাহলে রত্না মামনির পায়ের জুতো দিয়ে মারতে মারতে এই সীমানার বাইরে আমাদের বের করে দিও, বের করে দিও। দিন, প্রমাণ দিন। এই ছোট লোকের বাচ্চা, তুই কি অস্বীকার করতে পারবি রত্নার উপরে বারবার হামলা, রত্নার জীবন বাঁচানো সবকিছু তোর সাজানো নাটক ছিল না? তুই কি অস্বীকার করতে পারবি এই সম্পত্তির উপরে তোর কোনো লোভ হয়নি? তুই কি অস্বীকার করতে পারবি তুই রত্নার দুর্বলতার সুযোগ নিয়ে এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করিসনি? তোর মুখোশটা আমার কাছে খুলে যাবার সাথে সাথে রত্নার চোখে আমাকে শত্রু সাজানোর নাটক শুরু করে দিয়েছিস। মেম সাহেব, দয়া করে আপনি আপনার স্বামীর কথা বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস করুন মেম সাহেব, আপনার এই সম্পত্তির প্রতি আমার বিন্দু মাত্র লোভ নেই। আপনার স্বামী নিজের চেহারাটা ঢেকে রাখার জন্য আমাকে আসামি সাজানোর চেষ্টা করছে। এই, তুই তো একটা জেল খাটা আসামি। তোর মতো আসামিকে আমি আসামি সাজাবার জন্য আর কি চেষ্টা করবো? জেল খাটা আসামি? হ্যাঁ রত্না, জেল খাটা আসামি। শুধু তাই নয়, ও একটা চোর। বিশ্বাস না হয় ওর পকেটটা খুঁজে দেখো, কিছু না কিছু পাবে। মিথ্যে কথা মেম সাহেব, আমি কারো কিছু চুরি করিনি। এই পকেটটা দেখি, দেখি। ছাড় বলছি, দেখি, দেখি বলছি। দেখো রত্না, দেখো, ওকে জিজ্ঞাসা করো এই সোনার চেনটা ওর কাছে কি করে এলো। কে তুই? আমি জিজ্ঞেস করছি, কে তুই? কে তুই? কেন বলছিস না তুই আমার ছোট সাহেব? আমি যদি বলি যে আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে কি তুই বিশ্বাস করবি? ভাই কখনো তার বোনের শত্রু হতে পারে না। আমি যদি বলি আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে তুই কি বিশ্বাস করবি এই সম্পত্তির লোভে আমি কোনো ষড়যন্ত্র করতে পারি না? আমি যদি বলি আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে কি তুই বিশ্বাস করবি আমি সেই ছোট্টবেলায় মার সোহাগ বাঁচানোর জন্য খুন করে আসামি হয়েছিলাম? তুই কি বিশ্বাস করবি তোর ঘৃণা নিয়ে জেলে থেকেও তোর মুখটা আমি ভুলতে পারিনি? তুই কি বিশ্বাস করবি তোকে দেখার জন্য, শুধু তোকে দেখার জন্য জেল থেকে বেরিয়ে তোর কাছে ছুটে এসেছিলাম? আর তাই বিধাতার ইচ্ছায় শত্রুর হাত থেকে তোর জীবন বাঁচানোর সুযোগ পেয়ে তোর কাছে এলাম, তোকে দেখার জন্য, তোর কাছাকাছি থাকার জন্য। সাহেব থেকে গোলাম হলাম। আমার গোপন কষ্টটা তোর কাছে গোপন করে তোর চোখের আড়ালে আমি কেঁদেছি, কিন্তু সেই কান্নার শব্দ তোর কান পর্যন্ত পৌঁছতে দেয়নি। আমি এখনো তোর কান্না শুনবো না। এতদিন তোর মুখটা, তোর পরিচয় না জেনে দেখেছি। আজ তোর পরিচয় পাওয়ার পরও তুই ভাবিস না সাহেব বলে তোকে আমি বুকে টেনে নেব? আমি তোর কেউ না, আমি তোর কেউ না। তুই চলে যা, তুই চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তোর চোখের সামনে না এলেও আমি
ছায়ার মতো সারাক্ষণ তোর পাশে পাশেই থাকবো। একদিন আমি আমার মায়ের সোহাগ বাঁচানোর জন্য এক নারীকে খুন করেছিলাম। প্রয়োজনে আজ আমার বোনের সোহাগ বাঁচানোর জন্য এই পৃথিবীটা তস তস করে ফেলবো।